জানো তো আজকে আবারও আবলিনের আবদারে দুপুরের মেনুতে ফ্রাইড রাইস আর চিকেন কষা, সাথে চাটনি, স্যালাড আর আম কেটেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ জানো তো রান্না করার আগেই না সব কিছু গুছিয়ে রেখেছিলাম। চালটাকে তো একটু 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হয়, তার সাথে না ভেজিটেবলস কেটে চিকেনটাকে একদম মশলা মাখিয়ে 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। আর জানো তো একটু দইও দিয়েছিলাম, সাথে একটু তেলও দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে। যাই হোক, এবারে রান্না করতে চলেই এসেছি। তেলটাকে না গরম করে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর জানো তো আমাদের চিকেনের মধ্যে একটু হলেও আলু চাই। হ্যাঁ, হ্যাপি কিন্তু এটা একদম ভালোবাসে না, কিন্তু আমরা যেহেতু ভালো খাই তো আমাদের জন্য অল্প করে দিয়ে দিই। আলুটা ভেজে না তুলে রাখি, তারপরে না ওই তেলের মধ্যে গোটা গরম মশলা যেগুলো রেখেছিলাম থেতো করে ওইগুলো দিয়ে একটা তেজপাতা দিয়ে দিই, সাথে না ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিই ভাজার জন্য। আর এটা না ভাজা বসিয়ে সাথে না আমি কি করি, রাইসটা তো আমার হয়ে গেছিলো, রাইসটা আমি উবুর করে দিয়ে দিই ফ্যান গালার জন্য। একটু ঘি গরম করে গোটা গরম মশলা দিয়ে দিই, আর ওর মধ্যেই না ভেজিটেবলসগুলো দিয়ে একটু ভেজে নিই। হ্যাঁ, ভেজিটেবলসগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, ঠিক আছে? তো ওর মধ্যে ভেজিটেবলসগুলো হালকা করে ভেজে একটু নুনও দিয়েছিলাম। তারপরে না ওর মধ্যে রাইসগুলো দিয়ে দিই, গ্যাসটা বন্ধ করি। রাইসগুলো দেওয়ার পরে একটু পরিমাণে চিনি আর নুনটা দিয়ে দিই। তার মধ্যে আমার রাইস কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমি তো নর্মালভাবেই করি, যাই হোক খেতে তো ভালোই হয়। দেখো আমার রাইস রেডি হয়ে গেছে। আর না মাংসটা কষতে কষতে অনেকটা জল বেরিয়ে গেছিলো। তো আমি বললাম ঠিক আছে থাক, টাইম আছে এখনও, ঢেকে দিয়েছিলাম। সাথে আমি স্যালাড কেটে নিই, স্যালাড আর আম কেটে নিই। তার মধ্যে অনেকক্ষণ বাদেই দেখলাম মাংসের অনেকটা জল কমে গেছে। জল কমার পরে আমি একটু গরম জল করে দিয়ে দিই ঝোল ফোটার জন্য। দেখলাম ঝোল ফুটে মাংস রেডি। তো আমার রান্না কমপ্লিট। তো আজকের মেনুতে আমি তো রাইস, চিকেন, চাটনি, সাথে স্যালাড কেটে নিয়েছি, আর সাথে আম ছিল। আজকে রান্না তো দারুণ টেস্ট হয়েছে খেতে। যাই হোক, আমি বলছি না, আমার মেয়ে খেয়ে বলেছে।